আর কোনো কিং থাকবে না, আমি একলাই কিং থাকবো। হ্যাঁ ভাইগনা, আগামী 7 দিন তো আমি হেড অফিসে থাকবো। হ্যাঁ মামু, নানুর তো পাঠাইলাম। হ্যাঁ ভাইগনা। তো নানুর কি অবস্থা শরীরে? ডাক্তার ডাক্তার দেখাইলেন নাকি? তা তো কিছু জানাইলেন না। ডাক্তার বলছে যে মোটামুটি ভালোই আছে, দেখি আর একটু মানে সুস্থের দিকে গেলে আর বাড়িতে পাঠাই দেবো। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। এলাকায় কিছু মুরব্বীরা তারা বলে যে ডাক্তার না দেখাইয়া ফকিরের দেখাইতে। ফকির পক্ষ থেকে হয় না, কোনোদিন সম্ভব না। আমার অসুস্থ হয়েছে, দেখাই দেবো ডাক্তার। এখানে তান্ত্রিক মান্ত্রিক দিয়ে কি হইব বলো? ঠিক আছে, যেটা ভালো হয় মামু ওইভাবেই করেন। আর নানুরা যেভাবে তাড়াতাড়ি সুস্থ করার ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা, দোয়া করো, তুমি দোয়া করো। আর তোমার নানু সুস্থ হলে বাড়িতে পাঠাই দেবো। সাইডে চা দেন। কাটলো দি ও দে দুইটা। বেটা আসি বড় চালায় বুঝছো, আব্বার লইয়া কোন জিনিসে ধরলে এই করতে বেটা হ্যাঁ রে, এত পরিপক্ষর দেখাইলাম কোনো কামই হয় না। এই পাগল পাগলই খেলে হবে। হ্যাঁ লইয়ে বড় জ্বালায় আছে, কি যে হরম এই করছিলিস। আব্বারে জিনে ধরবে না তাই হারবে খাই। তোমার আব্বার বউ আছে, যার বউ নাই আর কেউ নাই। এবারে কি কও? কথা তো সত্য কথাই কই, যার বউ নেই আর দিন আছে, আর আব্বা তো দিন লাগে বসবাস করে। কথা কি কও? কথা সত্য। এ তো নিশুন থাকতে পারো। আর বাইরে আমি জিনে ধরছি, ও হে কেউরি আছে তো গল্প আল বলা দিস নি বুঝছো। নিশ্চয় থাক, এবার নিশ্চয় থাকবে কি মোর বাইর বউ না তো বাইর বউ আসতো হেন্দাটা মোর বাইর লইই বিয়ানে বউ। তাই স্যার খাচ্ছিলাম, স্যার বিল তোরা দিবি, স্যার বিল দেখতেন না। এটা তো কি আজে বাজে কথা কও, বুঝলাম না। মোর ভাই বোন মানে চা খাস তো জাস্ট উল্টি গেছে, কয় কি ও? এবারে তুই ফাইজ দিয়ে বেশি রিলে না, তোর গান লাগে না? বিষয়টা বাইরে গেছে বেশি। এবার আর থাম, কারা গেলে এবার আমার চা খাইতে আর চা খাম। এখন থাম, এবার থামবে কি? কয় আর তো আসা খারাপ নেতা বেতন যারা হারছো রাপা বলে জিনে জিনে ধরছে আর ফটবে বলে নেওয়া লাগবে। তাহলে আমার হেঞ্জ যায় ওইসব গুলো কোনো আত্ম নম্বর এলাকায় আমার উপরে তাফালিং করে, এলাকায় তাফালিং করি আমি ও তাফালিংটা সময় দিলে রিফাতের তো লাগবে। রিফাতের বলে এই রিফাত, এই রিফাত, এই চাচা রিফাত কই? এলাকায় তাফালিং করা লাগে, চাচা রিফাত কই? ডিস্টার্ব করো কা? একটা ঘের করে হিগলা মানুষের চাচা আপনার কথা হলেন না, আমার সেদিন না আপনি কিছুটা তোরে মোর সেনা লাগবে। এ মোরে মোরে জ্বালাইতে শুনি দিয়া দেশে আর কোনো কিং থাকবে না, আমি একলাই কিং থাকবো। তারপরে লাটা কেটা সম্রাট দেবে না লদি যাই লদি তারপরে ধরি ল সম্রাট ভাই অকি ভাই ওঠেন ভাই ওঠেন। ও বাবু তোর আব্বার কি হয়েছে? তোর আব্বা আমার বাড়ি তো যাও না। আরে ভাই কাকু আমনে কি করে মোরে ধরে আসামান গেছে। ও বাবা, ও বাবু তুই আলদি কই একটু তোর বাহে মোরে কি কই না। ও বাবা গেলাম কুলে একটু চা খাইতে। ও মাবু জালদি কাকু শেষ কাকু শেষ। তোর আব্বার কি হয়েছে?
এলাম করে এলাম কি আছে থার দি মোরে তোর এরকম স্যার 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 দি স্যার আগে স্যার কি হইছে মোর এর মানে একটা কিচ্ছু বোঝেন না একটু যে সম্রাটের যে মারলেন আর কেন দিন হয়ে গেলাইলেন তা তোরা ফাউকু তো মোর নামে খেলে বদনাম খাওয়া দিতে হবে এই তাড়াতাড়ি লইল করবি কেন কিছু মনে নাই আল্লাহ আমি যাম না আরে এখন কিস দিন না দি ওই না না সেটা সেটা লেনে বড় তোমরা রুগলে আইছো বউ আমি গুরুরে বলান দি ওম গুরু আসো Passavam. Larek. Larek. Karaini. ওম কাল ভৈরবা নমঃ। যা কিছু করছি তা যথেষ্ট হয়েছে, বার দূরে সরে যা। খারাদি এক। ওম কাল ভৈরবা নমঃ। যা করেছিস তা যথেষ্ট হয়েছে, বার দূরে সরে যা। গেছে না? গেছো? কি তো ধ্যানও যায় না। ওম কাল ভৈরব নমঃ। যা হর্ষ তা যথেষ্ট হয়েছে, এখন দূরে চলে যা। খাদেম এদিকে ঢুকে যা। একুলে আয় এবারটা কাম দি মনে হয় ঘরছে হাওয়া ভাজি যা শিখেছে না, আমি ধরবো কি? মত বললাম যে এক চামচের ব্যান্ড 2 চামচ হয়ে গেছে আরে 2 চামচ চামচ বেশি কি হর মুখ দি মোর তো মাথা কাজ করতে আছে মানে। এন্ড ওই যে কানুন খাবার খাই যে কাগজটা আনছিলেন যা আনছিলেন হ্যাঁ এন্ড হের খবর না লাগবে হ্যাঁ খবর দেবো না, মুনি চলে যাম। যাই হোক বুদ্ধি একটা তো খারাপ না, ভালো বুদ্ধি দিয়েছো। যাই হোক পচা বুদ্ধির মধ্যে আমি ভালো বুদ্ধি ভরে লিছি। আমার হেই করতে হবে, আমার এই কামরু কামা খার বড়িমার মুতো খোলার বট গাছের গোড়ার তাবিজ দিয়ে আমার কামারতে হবে। কি হর মেহন লাগবে না রে আমি থামাই থুই যাবো আপাতত। হ্যাঁ আচ্ছা যাবো, যা 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 যা। এ গুরুগারাডি কমে গেলি বলাই রুগী ধর, ভালো মতন ধরিস। আয় বেদব বসা। এ হালা হালা তোকে একটা রোগ হয়েছে, রোগ উঠে যায়। দেখো আমি মজুর দিহুন, আমি যা বুঝলাম রোগীর অবস্থা আরো ক্রিটিক্যাল হয়ে গেছে, অনেক সমস্যা হান্দাই গেছে বুঝছো। এই সমস্যায় হান্দাই নিয়ে কোনে বাইরে তৈলে হাই প্রেশারের চিকিৎসা দিতে হইবে। তোমরা এই রোগী লইয়া একটু যাবা, আগামী 7 দিন পর তোমরা চলে আসবা এই রোগী লইয়া। এই 7 দিন আমি আমার হেড অফিসে চলে যাবো, হেড অফিস থেকে আমার এই রোগের জন্য ওষুধ আনতে হবে। কি কইছি বুঝছো? হ্যাঁ রোগী এখন আমি থামাইয়ে দিছি, তোমার রোগী নিয়ে চলে যাও। এর ভিতরে যদি পাগলামি ছাগলামি করে তো ডাইরেক্ট হাত পা বাঁধতে রাখবা। আরে কোনো পানি পড়া ফুটে কাজ হবে না, ঠিক আছে? আমি যা কইছি মনে আছে? এবার পোলাকেটা তুমি না তুমি? হ্যাঁ সবসময় খেয়াল রাখবা, লগে লগে থাকবা। আঁকতে গেলে লেট্রিনে, মুততে গেলে মুতে ফলে কোনো লই দেবা। বেশি পারলে আত্মবান্ধি হয়তো বা 7 দিন কষ্ট করবা, ঠিক আছে? হ্যাঁ চলে যাও। ওম কাল ভৈরব নমঃ। খাদেম আগামী 7 দিন তো আমি হেড অফিসে থাকমু। এই আমার পুরো দরবার পরি দেওয়ার দায়িত্ব তোর। দিন রাত 24 ঘন্টা
চোখ কান খোলা রাখিয়া পরি দিবি। আমার পরিবর্তে তুমি নইয়া গিয়া এই দরবারের ভাইসতান্ত্রিক। আমার অবর্তমানে তুমি সবকিছু পালন করতে পারবা তো? জি গুরু, আপনার যেটা পারবা সেটা তো পারবা, যেটা না পারবা সেটা আমার জন্য থুইয়ে দেবা। দরকার হয় বললে দেবা, আত্মবাইন্দা ঘরে হালাই থুইয়ে দিতে। আমার গুরু আসবে, আইসা চিকিৎসা করবে। পারবা তো সবকিছু ঠিকঠাক বলতে করতে? জি গুরু, আপনার হুকুম চিরধার্য। ঠিক আছে।